প্রকাশিত হলো এসআইআর এ বাদ পড়াদের তালিকা। 4টি ক্যাটাগরিতে বাছাই বাদ পড়া ভোটার। অপেক্ষার অবসান পশ্চিমবঙ্গে। উদ্বেগ উৎকণ্ঠা শাসক বিরোধী সব শিবিরে। পশ্চিমবাংলায় এসআইআর প্রক্রিয়ায় নিখোঁজ 12,20,038 জন ভোটার। যাদের নাম বাদ পড়েছে তারা কারণ জানার জন্য বিশেষ ওয়েবসাইট উন্মুক্ত করেছে নির্বাচন কমিশন। আনম্যাপড তালিকায় রয়েছেন 30 লক্ষ ভোটার। তাদেরকে ডাকা হবে শুনানিতে। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের কারো সঙ্গে কোনো লিঙ্ক হয়নি তাদেরকেই আনম্যাপড তালিকায় রাখা হয়েছে। আজ থেকেই বাদ পড়াদের বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। শুনানি চলবে 25 জানুয়ারি পর্যন্ত। আগামী 14 ফেব্রুয়ারি তারিখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বাংলায়। এসআইআর বা ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণ প্রক্রিয়ায় পশ্চিমবাংলায় একাধিক বিএলওর প্রাণ গেছে। হৃদরোগে আক্রান্ত হয়েছেন অনেকেই। এমন হাজারো বিতর্ক আর ক্ষোভের মধ্যেই এসআইআর প্রক্রিয়ার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। প্রকাশিত হয়েছে বাদ পড়াদের তালিকা। 4টি ক্যাটাগরিতে করা হয়েছে বাদ পড়া ভোটারদের। সেখানে ক্যাটাগরিগুলো হলো মৃত ভোটার, নিখোঁজ ভোটার, স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্য। কার কি কারণে নাম বাদ গিয়েছে তা বিস্তারিত জানা যাবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 58,20,898 জনের নাম বাদ পড়েছে। এর মধ্যে মৃত ভোটারের নাম 24,16,852, নিখোঁজ ভোটার 12,20,038 জন, স্থানান্তরিত ভোটার 19,88,076 জন, ডুপ্লিকেট ভোটার 1,38,328 জন। অন্যান্য কারণে 57,604 জন বাদ গিয়েছেন। এছাড়াও কমিশন জানিয়েছে 30 লক্ষ আনম্যাপড তাদের শুনানিতে ডাকা হবে। এদের 2002 এর কারোর সঙ্গে কোনো লিঙ্ক হয়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 1,67,00,000 মতো এরকম ভোটার ছিল যাদের তথ্যগত কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছিল। নাম, বয়স, মা বাবার সঙ্গে বয়সের ফারাক, একাধিক জনের সঙ্গে ম্যাপিং, এরকম নানা অসঙ্গতি পাওয়া গিয়েছিল। এদের শুনানিতে ডাকা হতে পারে। সেক্ষেত্রে কাকে শুনানিতে ডাকা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন ইআরও। আজ থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। 15 জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে। সেসব পর্যালোচনা করা হবে এবং আগামী 14 ফেব্রুয়ারি তারিখেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবাংলায়। এছাড়া 30 লক্ষের মতো ব্যক্তি আনম্যাপড, তাদেরও ইআরও শুনানি পর্বে ডাকবেন। যে 1,67,00,000 মতো ভোটারের তথ্যগত কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছিল তাদেরও ডাকা হতে পারে শুনানিতে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এবার শুনানির প্রস্তুতি শুরু করে দিয়েছে কমিশন। শুনানির জন্য বুথে বাধ্যতামূলকভাবে বসতে হবে বিএলওদের। 15 জানুয়ারি 1 মাস বিএলওদের বসতে হবে সংশ্লিষ্ট বুথে। জেলায় জেলায় স্কুলের রুম চেয়ে চিঠি জেলা নির্বাচনী আধিকারিকের চিঠি দিচ্ছে কমিশন। সেই সব স্কুলের রুমে অভিযোগ বা আপত্তি বিএলওকে জানাতে পারবেন ভোটাররা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।